এটি আমাদের গ্রামে মেটে আলু নামে পরিচিত। ঢাকাতে পেস্তা আলু বা গাছ আলু। এটি দেখতে অনেকটা এইরকম দেখে এটি সবজি হিসাবে কারোই পছন্দ হবে না, কিন্তু আমার একটি পছন্দের সবজি। কাটলে পরে ভিতরটা এইরকম। গাছ আলু, মেটে আলু। কেন মেটে আলু? মাটির নিচে হয়। আমাদের বাড়িতে যেটি ছিল সেই ভ্যারাইটিটা একটু লম্বা হতো। ঢাকা শহরে যেগুলো পাওয়া যায় সেগুলো বেশিরভাগই গোল, কাটলে কোনোটা একটু সাদা আবার কোনোটা একটু পিঙ্কিশ কালারের হয়। এটা ডায়োস্কোরিয়া অ্যালাটা গাছ আলু, পেস্তা আলু। এটা শরীরের জন্য খুবই উপকারী। আমরা যে আলু খাই, আলুর মতো এটি রান্না করে খাওয়া যায়। ভর্তা খাওয়া যায়, সবজিতে খাওয়া যায়, মাছে খাওয়া যায়। এখন এই গাছ আলু দিয়েই চিংড়ির একটি সবজি। এটা শেফালিস কিচেন, আমার স্ত্রীর হাতে রান্না করা। খুব ভালো রান্না করে এবং দেখলেই খেতে ইচ্ছা করবে। এখানে এটি হলো সেই পেস্তা আলুর টুকরা। হঠাৎ করে দেখলে মনে হবে এটি আলু। এর সাথে চিংড়ি মাছ দিয়ে একটি আজকে তরকারি রান্না করা হয়েছে। চিংড়ি মাছ, পেস্তা আলু, যে কোনো মাছে দিয়ে করা যায়। এটি খুবই সুস্বাদু। একবার চেষ্টা করে খেয়ে দেখবেন, ভালো লাগবে, এটুকু বিশ্বাস করতে পারি, বিশ্বাস আমার। এটিতে আছে স্টার্চ, মূলত স্টার্চ, আছে প্রোটিন, আছে ভিটামিন, আছে ফাইবার। যেটা বারবার আমরা বলি খাবারের মধ্যে আঁশ জাতীয় খাবারটা খুবই দরকার। ফাইবার বা আঁশ আছে, অ্যান্টিঅক্সিডেন্ট। অনেক সময় এটাকে বলা হয় এটা খেলে পরে মানুষের শরীর ভালো থাকে, এমনকি ক্যান্সারের জন্য ভালো কাজ করতে পারে। তবে এটি আমার কোনো পরীক্ষিত কোনো সত্য নয়। প্রত্যেকটা সবজিরই কিছু না কিছু উপকার থাকে। আমি আপনাদের মাঝে মধ্যেই সেই জিনিসগুলো তুলে ধরার চেষ্টা করি। খাবারের স্বাদে পরিবর্তন আনার চেষ্টা করি। সবসময় চিংড়ি মাছ আলু অথবা চিংড়ি মাছ অন্য জিনিস দিয়ে রান্না করেন, চিংড়ি মাছ দিয়ে দোপেঁয়াজি করেন। আজকে যেটি দেখলেন সেটি হলো এই মেটে আলু বা পেস্তা আলু দিয়ে চিংড়ি মাছ, একটি সুস্বাদু উপাদেয় খাবার। শেফালিস কিচেন, শেফালির হাতে রান্না। হ্যাঁ।